তো গুড মর্নিং সবাইকে। তো আজকে ফুল দিয়ে সকালটা শুরু করলাম। দেখো দর্শক বন্ধুরা, ফ্রেঞ্চ ফ্রাই করছি। ফ্রেঞ্চ ফ্রাই ঠিক আছে, কম তেলে করার চেষ্টা করলাম, ভালো হচ্ছে না, তো আবার একটু তেল দিয়ে দিলাম বেশি করে। ফ্রেঞ্চ ফ্রাইগুলো না মানে একদম কম তেলে না ভালো খেতে চায় না, বুঝতে পেরেছো? দেখো এটা তেল ভালো পেয়েছে, ভালো হয়েছে। এটা তেল কম পেয়েছে, এই জায়গাগুলো সাদা সাদা হয়েছে। এবার এই জায়গাগুলো আস্তে আস্তে গন্ধ হবে। যাই হোক, এটাই হচ্ছে আমাদের আজকের ব্রেকফাস্ট। ঠিক আছে, চলো ভেজে নিই ভালো করে। তো দেখো এটার মধ্যে চপ করে নিয়েছি। এটা হয়ে যাওয়ার পরে না খুব সুবিধা হয়েছে, জানো তো। এটার মধ্যে সব চপ করা যায়, এটা চপটা দিয়ে দিলাম। এবার নিয়ে নেব। স্প্যাচুলা চেয়েছিলাম, বাট শ্রীরামপুরের স্প্যাচুলাটা পাওয়া যায়নি, তো যার কারণে এই কাঠের হাতাটা দিয়েই বানাচ্ছি। দেখো এটা নোটের শাক, তো এই নোটের শাকগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে কাঁচা লঙ্কা দেবো, লবণ হলুদ দেবো, দিয়ে নি। হ্যাঁ, দিলেই শাক মজে যাবে। দেখো শাকটা রান্না হয়ে গেছে। এবার এর উপর দিয়ে কাঁচকন্দি দিয়ে দেবো, আম কাঁচকন্দি দিয়ে। তো বিষয়টা হচ্ছে পুরো শাকটা এরকম ভরে গেছিলো, কিন্তু এখন যাই হোক কমপ্লিট হয়ে যাওয়ার পরে কমে গেছে। তো পুরো বিষয়টা আমার কুক হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। শাক রান্না করতে বিশেষ একটা টাইম লাগে না। তো ফাইনাল লুক হয়ে গেছে। চলো, তো দর্শক বন্ধুরা আজকে বানাবো, তোমরা দেখলে শাক বানানো হয়ে গেছে, এবার আলু ভেজে নিচ্ছি। আমি কিভাবে মাছের ঝোল বানাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে আলুটাকে ভেজে নিলাম। কড়াইয়ের অবস্থা খুব সঙ্গীন, দেখে কিছু মনে করো না, কারণ দাঁতে ব্যথা বলে প্রেশার দিয়ে মাজতে পারছি না। যাই হোক, আমি আর অত ভালো বাসন মাজতেও পারি না। যাই হোক, পটলগুলোকে আলাদা করে ভেজে এবার দেখো কি করলাম। তেলের মধ্যে আমি সাদা জিরে, তারপরে তেজপাতা দিয়ে দিলাম। এবার টমেটো আর আদা পেস্টটাকে দিয়ে দিলাম, ঠিক আছে। তার মধ্যে সমস্ত রেগুলার মশলাগুলোকে দিয়ে আমি খুব ভালো করে কষাবো, ঠিক আছে। একটু ঝাপসা হয়ে গেছে ক্যামেরাটা, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। সেটা হচ্ছে গিয়ে এই দেখো টমেটো দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, লবণ, হলুদ সমস্তটা দিয়ে দিলাম। দিয়ে দেখেছো আমি কত সুন্দর করে কষাই। আর মাছের ঝোল করতে গেলে কিন্তু একটু তেল বেশি লাগে। আর যেহেতু আমি মাছ খাই না, তার কারণে একসাথে আমি ঝোলটাকে বানিয়ে নেব। এবং কি করব আমি দেখিয়ে নিচ্ছি। আমাদের বাড়িতে আমি মাছ খাই না বলে প্রচণ্ড ঝামেলা হয়ে যায়। হ্যাঁ, এবার দেখো এই দেখো আলু পটলটাকে এইভাবে দিয়ে দেবো। এবার একটু মশলার সাথে কষাবো। কষানোর পরে কিন্তু আমি আবার পটলগুলোকে তুলে নেব। বেশি জলের মধ্যে রাখলে না এই সময় কি হয় জানো তো, জলটাকে টেনে নেয়, আর তখন না পটল একদম খেতে বেস্বাদ লাগে। আর খুব ভালো করে ভাজা যেহেতু, তো মশলাটাকে কষিয়ে আমি এবার কি করব জানো তো, পটলগুলোকে তুলে নেব। তুলে তারপরে যেই ঝোল ফুটে যাবে, কারণ পটল বেশি সিদ্ধ হওয়ার কোনো প্রয়োজন নেই, আলুটাই বেশি সিদ্ধ হতে লাগে। তবুও চন্দ্রমুখী আলু তো খুব একটা বেশি জল লাগবে না। ভুল করে আমি জলটা দিয়ে দিলাম, বাট আমার পটলটাকে তুলে আমি কিন্তু জলটা দেওয়ার সঙ্গে সঙ্গেই পটলটা তুলেছি অফ ক্যামেরায়, ঠিক আছে। তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারিনি, মানে কথা বলতে মানে ভিডিও করতে করতে ভুল করে হয়ে গেছে। তো দেখো আমি পোস্তটাও এর মাঝখানে এনেছি, তো পোস্তটা ঢেলে নিচ্ছি। আমি আনিনি, সরি ভুল বলছি, মানে আমার হাজব্যান্ড এনে দিয়েছে। আজকে মাছ টাছ বাজার টাজার এই কয়েকদিন সেভাবে আমি করতে পারছিলাম না, কারণ শরীর খারাপ বলে। আজকে এনে দিয়েছে, অনেক কিছুই এনে দিয়েছে। তার সাথে একটু রান্নাঘরে আমি ঢালছি বলে এই দুটো জিনিসই দেখাচ্ছি। সেটা হচ্ছে পোস্ত আর সাদা জিরে, এই দুটোকেই তোমাদের সাথে শেয়ার করছি। আরও অনেক কিছুই টুকটাক বাজার করিয়ে নিয়েছি, ঠিক আছে। কারণ মানে আগামীকাল যেহেতু শনিবার, তো সেই কারণে শনিবারের পনির টনিরগুলো আনিয়ে নিয়েছি, নাহলে সেই আবার বাজারে যেতে হবে, ঝামেলা হয়ে যাবে। আমি একবারে রোববারে খুব বাজারে ভিড় হয়, একবারে সোমবারে বাজারে যাব, ঠিক আছে। তো এই দেখো বাজার টাজার কী করে দিয়েছে সেটা একটু দেখো। সেটা হচ্ছে আমি বাড়ি থেকেও একটু নিয়েছি, সেটা হচ্ছে বাড়ি থেকে টমেটো, ঝিঙেটাকে বাড়ি থেকে নিয়েছি, কারণ আমার হাজব্যান্ড না অত ভালো বাজার করতে পারে না। আসলে অভ্যাসটা চলে গেছে আর কি, না করতে করতে, বুঝতে পেরেছি। আমি যেহেতু করি, তো একটা ফ্রিজে বেগুনও পড়ে রয়েছে, যেটা কালকে সদ্গতি হয়
হয়তো করতে পারি, দেখা যাক। আর এখন এই গরম মানেই পটল আর ঝিঙে, তো আমি এইগুলো সবজিগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে রাখছি। ঝিঙেটা বাড়ি থেকে নিয়েছি, ঝিঙে টমেটো এগুলো বাড়ি থেকে নিয়েছি, বাদ বাকি আদা ফাদা এই যে শশাটাও বাড়ি থেকে নিয়েছি, বাদ বাকি তোমাদের আদা, তারপরে মাছ, তারপরে পটল ওটা মানে হাজব্যান্ড এনে দিয়েছে। তো দেখো আমি এবার ফ্রিজে মালগুলোকে চালান করে দিলাম খুব সুন্দর করে, ঠিক আছে। এরপরে যেই ময়লাগুলো দেখো ডাস্টবিনে আমি সুন্দর করে এইভাবে রেখে দিলাম। আগামীকাল আসবে শনিবার, আমাদের এখানে মানে সপ্তাহে 3 দিন আসে। এই দেখো এবার আমার ঝোল হয়ে গেছে কিন্তু কমপ্লিট, ঠিক আছে। এই দেখো তোমাদের ঝোলের লুকটা দেখাচ্ছি, এটা হচ্ছে আমার ঝোল, ঠিক আছে। আমার মানে পুরোটা নয়, এখান থেকে আমি আবার তুলে নেব, হ্যাঁ। তো এখান থেকে তুলে নিয়ে আমি আমারটা সরিয়ে রাখবো। এই দেখো ছোট ছোট মাছের পিস করেছে, আসলে দোকানে সেইভাবে বলতে পারিনি যে একটু বড় বড় করে মাছের পিস করতে, দোকানদার যেরকম দিয়েছে ওরকমই নিয়ে চলে এসছে। যাই হোক আমি আনলে একটু মোটা মোটা করে কাটাই, একটু বড় বড় মোটা মোটা করে কাটাই, ঠিক আছে, কারণ আমি তো মাছ খাই না। যাই হোক আসলে বাজার না করতে করতে যেটা হয়, যাই হোক মাছগুলোকে দেখো আমি কিন্তু এরকম কড়া করে মাছ ভাজি, ঠিক আছে, কারণ আমাদের বাড়িতে সবাই কড়া করে মাছ খেতেই বেশি পছন্দ করে। আর এই মাছের মাথাটা কারা খাবে বলো তো? এই মাছের মাথাটা আমার ভুচুরে আছে, ভুচুরে 1 পিস মাছ আর মাছের মাথা দিয়ে ভাত দিয়ে খুব সুন্দর করে মেখে দিলে ওরা খুব ভালো খাই। দেখো আমি কীভাবে তোমাদের দেখাচ্ছি, দেখেছো? আমি ওই ঝোলটা এরপরে মাছ আর ঝোল দিয়ে একবারে এটা ফুটিয়ে নিই, আর আমারটা আলাদা তুলে রাখি। এই দেখো এটা হচ্ছে মানে বাড়ির সবার, এই যে শশা আর লঙ্কা কেটে রেখেছি, শাক, মাছ ভাজা রয়েছে, এটা আমার ঝোল। তো এই হচ্ছে আমার পুরো রান্নাটা, আমার পুরো তোমাদের সাথে শেয়ার করলাম আজকে। আর এই দেখো আমি মুখের মধ্যে একটু মুখের মধ্যে এটা একটু অ্যাপ্লাই করে নিচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে কি বলে, এটাকে বলে বোধহয় ওই ফেস মাস্ক টাইপের, ঠিক আছে। তো এটা আর কি বলে, এটা হচ্ছে এভারেস্টের, ঠিক আছে। তো এটা একটু মেখে আমি একটু কি বলতো, গরমকালে না এগুলো খুব বেশি দরকার হয়, কারণ গরমকালে স্কিন ড্রাই হয়ে যায়। তো আমি এরপরে বিছনাটাও ঝেড়ে নিচ্ছি, ঠিক আছে। আমি টুকটাক যে কাজগুলো, দেখো বাড়িতে প্রচুরই কাজ করি, বাট সেই সব কাজগুলো শেয়ার করা সম্ভব নয়, ঠিক আছে। তারপরে এই যে ঘরটাকে ঝেড়ে নিচ্ছি, যেটুকু সম্ভব তোমাদের সাথে শেয়ার করছি। আর সব কিছু অত ক্যামেরা অন করে অত অ্যাঙ্গেল করে এই রাইট সাইড লেফট সাইড সামনে পিছন করতে গেলে মানে বাড়িতে থাকতে লাগে। তো যাই হোক এরকম ময়লাগুলো আমি পুরো ঝেড়ে নিয়েছি, ঘর পুরো বাড়ি ঝাড়ার পরে আমি বাইরেটা আর কি ঝাড় দিয়ে তোমাদের ফেলে দেবো, ঠিক আছে। আমি ডান পাশ বা পাশ সমস্তটা সুন্দর করে আমি আর কি ঝাড় দিয়ে তোমাদের ফেলে দিলাম। তারপরে আমি কিন্তু গেটে জল দিই, হ্যাঁ, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। রোজই এক জিনিস কি শেয়ার করবে বলো তো, আমি ওই একই বোরিং ব্লগ ভালো লাগে না। এবার দেখো এই যে ঘরটা আমি পুছে নিচ্ছি, আমি এই ডান্ডা দিয়ে ঘর পুছি, রান্নাঘরটা ঠাকুরের জায়গাটা শুধু আমি হাত দিয়ে পুছি, বাদ বাকি ডান্ডা দিয়ে পুছি, কারণ পসিবল হয় না। এই দেখো আমরা কথা বলতে বলতে চলে এসেছি সন্ধ্যেবেলায় গেট স্ট্যান্ডে এসে আর কি আবার এসিটা দেখছি। এই গেট স্ট্যান্ডে আগের দিন আসা হয়নি, তো এখান থেকে আমরা দেখলাম এখানে ব্যবহার খুব ভালো, অ্যাম্বিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করছি, হ্যাঁ। তো অ্যাম্বিয়েন্স ভালো, ব্যবহার ভালো, সমস্তটা কিছু ভালো। নাহলে দেখো তো আমি তো কিনতে গেছিলাম এসি, তার সাথে আরেকটা জিনিসও কিনে নিলাম, তাই নয় কি? ব্যবহারে কিন্তু মানুষের কেনার ইচ্ছাটাও বেড়ে যায়, ঠিক আছে। টাকা দিয়ে আমরা কিনবো, যদি সেখানে একটু সুন্দর ব্যবহার পাওয়া যায় তাহলে ওটা তো বোনাস, তাই না? জিনিস তো আমরা কিনবই। তো তোমরা অবশ্যই গেস করে বলো 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 আমি কোন কোম্পানির এসি কিনতে পারি, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টস করে জানিও। এবং তার সাথে কিন্তু তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে, কমেন্টস করবে এবং শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আমিও একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো দর্শক বন্ধুরা, আজকে তোমরা পুরো ব্লগটা দেখলে। তো আমাদের আজকে এসিটা আমরা আর কি কিনেই নিলাম, এবার এসিটা বাড়িতে আসার পালা, ঠিক আছে। তো কি কোম্পানির কিনলাম, কি কিনলাম না কিনলাম ওটা না সারপ্রাইজই থাক, ওটা পরে তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে তার সাথে গেট স্ট্যান্ড থেকে নিয়েছি, অবশ্যই জ্যোতির্মঠ যে গেট স্ট্যান্ডটা ওখান থেকেই নিয়েছি। আর তার সাথে অনেক দিনের ইচ্ছে ছিল জানো তো, একটা হেয়ার ড্রায়ার কিনবো। তো এইটা কিনবো করে আমার কেনাই হচ্ছিল না, অনলাইনে দেখেছিলাম। এবার অনলাইন থেকে না আমরা অতটা জিনিসপত্র কেনাকাটি করি না। তো যাই হোক আজকে দেখলাম ফিলিপসের কেনার ইচ্ছা ছিল, তো এই হ্যাভেলসের এইটা দেখলাম, তো এটাই কিনে নিলাম, ঠিক আছে। কালার অপশন সেরকম একটা ছিল না,
আমার একটু ব্ল্যাকের মধ্যে কেনার ইচ্ছা ছিল, তো যাই হোক হোয়াইটটা একদম পছন্দ ছিল না, তো ব্ল্যাকের মধ্যে কেনার ইচ্ছা ছিল। যাই হোক এইটা এই কালারটা কিনলাম। এই দেখো এটা হ্যাভেলসের পার্পল কালার। এটার দাম তোমাদের রয়েছে কত বলো তো, 1100 ওই 1200-র মতন, ঠিক আছে, 1195, ঠিক আছে। এটা দাম নিল তোমাদের হচ্ছে গিয়ে 800 টাকা, ঠিক আছে, এটা 800 টাকা নিল। এই যে 1100 না, ভুল বলছি, 1495, দেখো দেখতে পাচ্ছ, তো 1495 ছিল, এটার দাম 800 টাকা নিল। এই যে এইটা হচ্ছে এখান দিয়ে তোমাদের হচ্ছে কি এটা অফ, এটা অন, এটা একটা আর এটা দুটো, মানে এটা হচ্ছে মিডিয়াম, এটা হচ্ছে হাই। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে বলবে, ঠিক আছে। অনেক দিনের শখ ছিল, তারটাও বেশ লেন্থ আছে, নট ব্যাড। শীতকালে বা মানে গরমকালে অতটা প্রয়োজন হবে না, কিন্তু শীতকালে না খুব এটার প্রয়োজন হয়, বর্ষাকালে চুল শুকাতে, ঠিক আছে। এমনিটাকে চুল নেই, তারপরে ভিজে চুল থাকতে থাকতে না আরও চুল নষ্ট হয়ে যায়, যার কারণে আর কি কিনে নিলাম। তো চলো দর্শক বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে, কমেন্টস করবে এবং শেয়ার করে আমার পাশে থাকবে। চলো টাটা, লাভ ইউ অল।